বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। মেটা তাদের এআই চ্যাটবট লঞ্চ করে দিয়েছে, যা অনেকটা আমাদের পরিচিত চ্যাট জিপিটির মতো। তাই আমি এখন জানতে চাই, যারা চ্যাট জিপিটিকে প্রতি মাসে $20 করে দিচ্ছে, তাদের কি চ্যাট জিপিটি বন্ধ করে দেওয়া উচিত হবে? কারণ মেটা এআই তো এখন মার্কেটে এসে গেছে এবং চ্যাট জিপিটিকে টক্কর দিতে প্রস্তুত। এখন বড় বড় টেক কোম্পানিগুলো যেমন গুগল, অ্যামাজন, ওপেন এআই, মাইক্রোসফট এবং অবশ্যই মেটা সবাই এই রেসে অংশ নিয়েছে এবং জিততে চাইছে। এখন মেটা এআই তো আমাদের কাছে বেশি অ্যাক্সেসিবল হতে চলেছে। কেন? কারণ চ্যাট জিপিটি ব্যবহার করতে হলে আলাদা করে ওপেন করতে হয়, কিন্তু মেটা এআই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি ব্যবহার করা যাবে, আমরা যেগুলো প্রতিদিনই ওপেন করি। তাই মেটা এআই তো বেশি অ্যাক্সেসিবল, তাই না? হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এআই এর সমস্ত কাজ করতে পারবো, আলাদা করে অন্য কিছু ওপেন করতে হবে না। কিন্তু এখন এটা দেখার বিষয় যে মেটা এআই কি পারবে এই রেসে চ্যাট জিপিটিকে হারিয়ে দিতে। তো বন্ধুরা, এখন আমি চেক করব চ্যাট জিপিটির মধ্যে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি কি মেটা এআই এর মধ্যে আছে। যদি থাকে তাহলে এই দৌড়ে জেতার সম্ভাবনা কিন্তু মেটা এআই এর আছে। আর বিশ্বাস করো বন্ধুরা, এই দৌড়ে যদি মেটা এআই জিতে যায় তাহলে তোমার এবং আমার লাইফ একদম সেট হয়ে যাবে। কেননা যেখানে চ্যাট জিপিটি এবং গুগলের জেমিনি প্রতি মাসে $20 করে চাইছে, সেখানে মেটা এআই এখনো পর্যন্ত ফ্রি, একদম ফ্রিতে ব্যবহার করা যাবে। তাহলে দেখি আমি কি সেম জিনিস এখানে করতে পারবো। চলে এসো, আমি লাইভ তোমাদেরকে এই জিনিসটা করে দেখাতে যাচ্ছি। আমি দেখাবো মেটা এআই চ্যাট জিপিটির মতো কি কি করতে পারে এবং কি কি করতে পারে না। আর তুমি যদি এআই নিয়ে ইন্টারেস্ট হয়ে থাকো, তাহলে তুমি তো জানো যে আমি এই চ্যানেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে দুনিয়াতে চেঞ্জিং আনছে এবং এআই কে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন এআই কোন কাজে ব্যবহার করতে হয়, এই ধরনের ভিডিও বানাই। তো আজকের এই ভিডিওটি কিন্তু সেই ধরনের ভিডিও হতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক এবং সোজা চলে যাই হোয়াটসঅ্যাপে। তো দেখো, আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে এসেছি এবং এই যে মেটা এআই এর যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা আছে, সেটা কিন্তু LLAM এর উপর বেস করে আছে। ওকে, তো এখানে আমি এই মেটা এআই কে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব, যেগুলো কিন্তু একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এআই এর কাছে থাকা কিন্তু অবশ্যই জরুরি যদি সে মার্কেটে কমপ্লিট করে থাকতে চায়। ওকে, এই যেই আমি কোশ্চেন গুলো করবো, তার উত্তর যদি দিয়ে দেয়, আমাদের জন্য তো সত্যিকারের ইউজফুল হয়ে যাবে। দেখো, দুনিয়াতে অনেক এআই টুল আছে, কিন্তু সেই সুপার এআই টুল যেমন চ্যাট জিপিটি, গুগল, জেমিনি, এই ধরনের এআই গুলো যে ধরনের কাজ করে, তাদের কাছে বেশি কিছু জিনিস থাকা জরুরি। তো চলো মেটা এআই এর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। হোয়াটসঅ্যাপের মধ্যে চলে এসেছি এবং নিচে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে একটা আইকন দেখাচ্ছে, গোল পাড়া একটা আইকন, যে নীল, বেগুনি এবং গোলাপি টাইপের একটা রিং। তো এই রিংটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, তো দেখো মেটা এআই কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। তো এই ধরনের একটা মেটা এআই এর কিন্তু চ্যাটবটটা কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ মেটা এআই উইথ LLAMA3, দেখতে পাচ্ছ এখানে উপরের দিকে লেখাই আছে উইথ লামা, এর উপর বেস করে আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিছু প্রম্পট করে দিয়েছে, যেই প্রম্পট গুলো দিয়ে তোমরা কিন্তু কিছু জিজ্ঞাসা করতে পারো বা তুমি কিছু জেনারেট করতে পারো। ওকে, তো এরপর আমরা যে কোশ্চেনটা, বেসিক কোশ্চেন যেটা জিজ্ঞাসা করব, তো জিজ্ঞাসা করার জন্য আমাদেরকে এখানে টাইপ করতে হবে। তো এর জন্য আমরা মেসেজ অপশনে ক্লিক করব। তো মেসেজ অপশনে ক্লিক করতে দেখতে পাচ্ছ এখানে একটা আস্ক মেটা এআই এনিথিং, এখানে যেই একটা পপ আপ আসছে এবং এখানে দেখতে পাচ্ছ গেট আনসার টু এনি কোশ্চেন, মানে তুমি এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন তুমি করতে পারো, তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। তারপরে বলছে যে এক্সপ্রেস ইউরসেলফ, জেনারেট ইউনিক ইমেজ টু শেয়ার উইথ এনিওয়ান ইউ ওয়ান্ট, মানে তুমি মেটা এআই কে ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করতে পারবে, যেগুলো তুমি অন্য কাউকে শেয়ার করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ যে নিচের পার্সোনাল মেসেজেস স্টে প্রাইভেট। ওকে, এই যেই অপশনটা, এটা কিন্তু একটু বেসিস অপশন, যে মেটা এআই কি আমাদের জন্য ভালো কি খারাপ। তো এখানে যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ, মেটা মে ইউজ ইউর এআই মেসেজেস টু ইমপ্রুভ এআই কোয়ালিটি। যখনই তুমি মেটার সাথে কথা বলবে বা মেটা এআই কে ট্যাগ করে যখন কথা বলবে, সেই মেসেজ গুলোর কিন্তু অ্যাক্সেস বা সেই মেসেজ গুলো কিন্তু ও দিয়ে সে নিজেকে ইমপ্রুভ করতে পারবে, ব্যবহার করতে পারে। ওকে, তারপরে লেখা আছে পার্সোনাল মেসেজেস আর নেভার সেন্ড টু মেটা, মানে যেগুলো তোমরা পার্সোনালি মেসেজ করো অন্য কারোর সাথে, তোমার বন্ধুর সাথে বা তোমার ফ্যামিলির সাথে, যে কোনো কারোর সাথে যখন তুমি যেই পার্সোনাল মেসেজ করো, সেই পার্সোনাল মেসেজ গুলো কিন্তু মেটা কিছু ব্যবহার করতে পারবে না। ক্যান নট বি রিড, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ স্পষ্ট, যে পার্সোনাল মেসেজ গুলো কিন্তু এই মেটা এআই কিন্তু পড়তে পারবে না। ওকে, এন্ড রিমাইন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, এটা কিন্তু যে পার্সোনাল মেসেজ গুলো সেগুলো কিন্তু সেই যেমন ছিল আগেতে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, সেরকম মতনই ব্যাপার। তো এখানে যে মেটা এআই এর কাছে যে আনসেফটি তা নয়, এখানে কিন্তু সেফটি ব্যাপারটা কিন্তু রয়েছেই। ওকে, এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। নিচেতে দেখতে পাচ্ছ এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করলাম। তো দেখো, কন্টিনিউ বাটনে ক্লিক করতে কিন্তু আমাদের কাছে মেসেজ অপশনটা কিন্তু চলে আসলো, আর এখানে কিন্তু আগে না নালে কিন্তু মেসেজ অপশনটি এনেবল ছিল না। ওকে, সবার প্রথমে সবথেকে ইম্পর্টেন্ট এবং বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করব, যেটা হলো ক্যান ইউ ব্রাউজ ইন্টারনেট। আমি লিখে দিচ্ছি, দেখো তুমি কি ইন্টারনেট সার্চ করতে পারো বা ইন্টারনেটকে ব্যবহার করে যে কোনো কাজ করতে পারো নাকি।
একে জিজ্ঞাসা করছি, তো আমি এটাকে সেন্ড করে দেবো, দেখি কি বলে। তো দেখো, মাই রেসপন্স আর জেনারেটেড ফ্রম এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল allowing me to provide unique and tailored answer. However, if I can find the information you are looking for my training data, I have access to internet search. মানে যেই জিনিসটা বলতে আছে এখানে, যে মেটা এআই এখানে কিন্তু ওর কাছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে সেটা কিন্তু দুনিয়াতে যত নলেজ আছে, দুনিয়াতে যত ধরনের সব কিছু আছে সব কিন্তু তার ডেটার মধ্যে রয়েছে। এবং আমি যেই জিনিসটা জিজ্ঞাসা করব সেই জিনিসটা যদি তার ওই ডেটার সাথে যদি না খুঁজে পায় বা সেই ডেটার সাথে না ম্যাচ খায়, তাহলে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবে, এটা বলছে। তো এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। আমাদের যে চ্যাট জিপিটি সেও কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারে। ওকে, যে ওর কাছে জানি যে অনেক ধরনের মানে ডেটা রয়েছে, সেই ডেটার উপরে বেস করে কিন্তু আমাকে আনসার দেবে। কিন্তু যেগুলো নতুন নতুন ঘটছে, যেমন ধরো কোনো নিউজ যদি জানতে চাই, তো আমি এখানে বলবো ওকে ট্রাই করব যে কি এ আদেও কি ইন্টারনেট ব্রাউজ করতে পারে কিনা। তো এর জন্য আমি একটি কোশ্চেন করছি, তো আমি একে জিজ্ঞাসা করছি যে ক্যান ইউ টেল মি টুডে ইন্ডিয়ান ব্রেকিং নিউজ, আজকের ইন্ডিয়ার যে ব্রেকিং নিউজটা আছে তুমি কি সেটা বলতে পারবে। তো দেখা যাক এই ইন্টারনেট ব্রাউজ করে কিন্তু এই জিনিসটা উত্তর দিতে হবে তাকে, তার কিন্তু ডেটাবেসের মধ্যে এই জিনিসটা নেই। তো আমি কে সেন্ড করলাম, তো দেখা যাক কি উত্তর দেয়। ওকে ওকে, তো দেখো এখানে কিন্তু আমাকে একটা উত্তর দিয়ে দিল এবং এখানে কিন্তু ইন্ডিয়ার যেই আজকের যেই ব্রেকিং নিউজটা সেটা কিন্তু আমাকে বলে দিল। এখানে কিন্তু অনেকগুলোই দিয়েছে। তো এরপর আমি দেখবো যে এ কি মানে যে কোনো ডকুমেন্টস রিড করতে পারে, তো তার জন্য আমি কিন্তু আবার জিজ্ঞাসা করব। তো দেখো আমি কিন্তু একে জিজ্ঞাসা করছি যে ক্যান ইউ রিড দ্য ডকুমেন্টস লাইক পিডিএফ অ্যান্ড ইমেজেস, মানে আমাদের যে চ্যাট জিপিটি সেও কিন্তু ডকুমেন্ট পড়তে পারে, পিডিএফ এর বা যে কোনো ইমেজের মধ্যে যদি কোনো লেখা থাকে তো সেই লেখাগুলো কিন্তু পড়তে পারে। তো এই পড়তে পারে নাকি একবার জিজ্ঞাসা করব, সেন্ড করলাম। তো দেখা যাক কি বলছে। আই ক্যান নট ডাইরেক্টলি অ্যাক্সেস অর রিড ফিজিক্যালি ফাইল লাইক পিডিএফ অর ইমেজেস, যে যেমনটা আমরা ওই চ্যাট জিপিটির কাছে যে কোনো একটা ইমেজ বা কোনো একটা পিডিএফ আপলোড করে দিয়ে সেখান থেকে কিন্তু আমরা তার উত্তর বা সেখান থেকে কিছু জেনারেট করতে পারবো বা জানতে পারবো। তো এখানে সেরকম কোনো ব্যাপার নাই যে আমরা এখানে কিছু আপলোড করব একে এবং সেই আপলোড করার পর সেই কিছু আমাকে জিনিসটা দেবে। তো এখানে ও কিন্তু বলছে যে তুমি যদি জানতে চাও তাহলে তুমি ওই যে মেসেজগুলো তোমাকে এখানে টাইপ করে দিতে হবে এবং সেন্ড করতে হবে, তবেই সে পড়তে পারবে, তাছাড়া নয়। তো ইমেজ থেকে বা পিডিএফ থেকে সে কিন্তু কোনো লেখা পড়তে পারবে না। তো এটা কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল এর জন্য। তো এরপরে দেখা যাক কি করতে পারে। এরপরে আবার একটা কোশ্চেন করব। তো আমি একে জিজ্ঞাসা করছি যে ক্যান ইউ ক্রিয়েট ইমেজ অ্যান্ড ভিডিও, মানে তুমি কি ইমেজ এবং ভিডিও তৈরি করতে পারো। তো এর জন্য দেখা যাক কি বলে, সেন্ড করলাম। ওকে, আই ক্যান জেনারেট ইমেজেস ইউজিং মাই টেক্সট টু ইমেজ মডেল, ও ইমেজ জেনারেট করতে পারে। ওকে, তো ভিডিওর কথা বলেছিলাম, তো ভিডিও কিছু বলেনি। তো দেখা যাক ইমেজ আমি জেনারেট করে দেখবো যে কি ইমেজ জেনারেট করতে পারে কিনা। তো আমি একটা প্রম্পট দেবো। তো আমি ইমেজ জেনারেট করার জন্য একটা প্রম্পট দিচ্ছি, ক্রিয়েট অ্যান ইমেজ টু বয়েজ আর প্লেইং আন্ডার দ্য ট্রি ইন এ ভিলেজ সেটিং, মানে আমি ইমেজ জেনারেট করতে বলছি যেখানে দুটো ছেলে একটা গাছের তলায় খেলা করছে গ্রামের পরিবেশের মধ্যে। ওকে, তো আমি একে সেন্ড করলাম। তো দেখা যাক কিরকম ইমেজ জেনারেট করে দেয়, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো দেখো এখানে কিন্তু ইমেজ কিন্তু আমাদের কাছে জেনারেট করে দিয়েছে, খুব সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে যে গ্রামের পরিবেশের মধ্যে দুটো ছেলে কিন্তু একটা গাছের তলায় খেলা করছে, সেরকম মতনই কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। আমি একে বলবো প্লিজ অ্যাড অ্যানিমেশন দিস ইমেজ। তো এখানে দেখা যাক কিরকম জেনারেট করে, এই ইমেজটা কিরকম অ্যানিমেশন জেনারেট করে দেখি। তো কিন্তু আবারও জেনারেট করছে। তো দেখো এখানে কিন্তু তো যেই ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু দেয়নি। ওকে, যাই হোক, তো এই ইমেজটাকে আমি সেন্ড করব, অ্যানিমেশন দিস ইমেজ। ওকে, তো আমি এটা সেন্ড করলাম। তো দেখা যাক, তো এই কিন্তু জিপ ফাইল তৈরি করতে পারছে না। তো এটা কিন্তু আমি তো এটাকে আর একবার দেখবো যে অ্যানিমেশন করার জন্য। তো তো আমি এই ইমেজটা দিলাম, যে ইমেজটা লাস্টে জেনারেট করেছে, এটা বেশ ভালো, একটু আঁকা আঁকা টাইপের। তো ক্রিয়েটিভ ভিডিও লিখলাম। তো দেখা যাক কিরকম জেনারেট করে আর একবার চেষ্টা করব। তো এখানে কিন্তু আবারও ইমেজ জেনারেট করে দিচ্ছে বারবার। এখান থেকে ইমেজের যে জিপ ফাইলটা সেটা কিন্তু তৈরি করছে না। তো আমি এখান থেকে আর একবার দিয়ে দেখবো, প্লিজ অ্যানিমেট দিস ইমেজ। তো দেখা যাক, তো আমি এখানে অ্যানিমেশন অ্যাড করার জন্য বলেছি, ও কিন্তু অ্যানিমেশনে যেমন হয় আর কি কার্টুন ক্যারেক্টার সেরকম ধরনের ইমেজ জেনারেট করছে। তো আবারও কিন্তু সেই একই জিনিস তৈরি করছে ইমেজ। তো আমি এটাকে আর একবার ট্রাই করব। তো ক্রিয়েট জিপ ফাইল লিখলাম। তো দেখা যাক এখানে কিন্তু ইমেজ জেনারেট করে দিচ্ছে, কিন্তু এই জিপ ফাইল বা ভিডিও কোনো কিছুই জেনারেট করছে না। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনেই আমি কিন্তু জেনারেট করলাম। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইমেজ কিন্তু তৈরি করে দিয়েছে এবং যে ইমেজগুলো তৈরি করেছে সেই ইমেজগুলো বেশ ভালোই তৈরি করেছে, খারাপ কিন্তু নয়। তো এই ধরনের ইমেজ কিন্তু এখান থেকে জেনারেট করা সম্ভব রয়েছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা এআই। এরপরে আমরা পরের কোশ্চেন আমি জিজ্ঞাসা করব, ক্যান ইউ সলভ কমপ্লেক্স ম্যাথ। আমি একে জিজ্ঞাসা করব এবং আমি একে সেন্ড করব।
করব। তো দেখা যাক এ কি উত্তর দেয়। তো ইয়েস আই ক্যান সলভ কমপ্লেক্স ম্যাথ প্রবলেম। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে এ কিন্তু ম্যাথ প্রবলেমও সলভ করতে পারবে। তো আমি এখান থেকে আবারও এক্সাম্পল স্বরূপ কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব। তো দেখা যাক, আমি এখানে একটা ম্যাথ প্রবলেম দিচ্ছি। a = 5 b = 3। তো a + b তবে কি হবে? তো ওখানে দেখা যাক কিরকম উত্তর দেয়। তো দেখো a + b মানে 5 + 3 8। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু ভালোই দিয়েছে। তো আবারও একটা কোশ্চেন জিজ্ঞাসা করব। তো দেখো 2024 - 2023 + 1109 ইকুয়াল। তো দেখো আমি এখানে আবার একটা ম্যাথ প্রবলেম দিয়েছি। তো এটা সেন্ড করব এবং এখানে দেখা যাক কিরকম জেনারেট করে। তো দেখো এখানে কিন্তু আমাদের কাছে যেটা জেনারেট করে দিয়েছে, তো এটা কিন্তু খুবই ফাস্ট কিন্তু জেনারেট করে দিচ্ছে। তো এই যে উত্তরটা দিয়েছে এটাও কিন্তু সঠিক। ওকে, তো আরেকটা আমি ম্যাথ প্রবলেম দেব। ওকে, তো দেখা যাক কিরকম ম্যাথ প্রবলেমটা সলভ করতে পারে। তো দেখো আমি এখানে জিজ্ঞাসা করছি 1 কেজি = 85 টাকা হলে 333 গ্রামের দাম কত হবে? তো দেখা যাক কি উত্তর দেয়। তো দেখো এখানে কিন্তু একটা অ্যান্সার দিয়েছে। তো উত্তরটা দিয়েছে 33 গ্রাম = রেস 28 টাকা 31 পয়সা। এই উত্তরটা যেটা দিয়েছে এটাও ঠিক। তো আমি যে কোশ্চেনগুলো করলাম এই ম্যাথ প্রবলেমে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে, এটা কিন্তু সেম একই উত্তরগুলো কিন্তু সঠিক দিয়েছে। এগুলো কিন্তু আমি নিজেও ট্রাই করে দেখেছি। এরপরে আমি দেখবো, আমি একে জিজ্ঞাসা করছি যে ক্যান ইউ সেট রিমাইন্ডার ফর মি। তো এই কিন্তু দেখা যাক কি বলে। দেখো আমার আজকে সকালবেলায় আমার মনে পড়লো যে বিকেল বেলা 4টের সময় আমার একটা মিটিং আছে। সো সেই মিটিং আমাকে জয়েন করতে হবে। তো তার আগে আমাকে 3টের সময় মনে পড়িয়ে দিও যে আমাকে 4টের সময় একটা মিটিং এ জয়েন করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু যদি রিমাইন্ডিং করে দিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো দেখা যাক এ করতে পারে কি আদৌ। তো ক্যান ইউ সেট রিমাইন্ডার ফর মি। তো সেন্ড করলাম। তো দেখা যাক কি বলে এর উত্তরে। আই এম সরি আই ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সেট রিমাইন্ডার। ও বলছে যে আমি এখান থেকে কোনো রিমাইন্ডার সেট করতে পারবো না, তুমি আমাকে তোমার ডিভাইসটার ব্যাপারে বলো, আমি তোমাকে বলে দেবো যে কিভাবে রিমাইন্ডিং করতে হয়। তো থ্যাংক ইউ মেটা, আমি এটা করতে পারি নিজেই, তোমাকে বলার কোনো দরকার নেই। ওকে, তো তারপরে কোশ্চেন দেখা যাক কি পড়তে পারে। ইউ ক্যান ট্রান্সলেট এনি ল্যাঙ্গুয়েজ। তো দেখা যাক কি বলে। Yes, I can translate it from one language. তো এখান থেকে কিন্তু ট্রান্সলেট করে দিতে পারবে বলছে। ওকে, তো এখান থেকে ট্রান্সলেট করার যে এক্সাম্পল, সেটা কিন্তু আমি যে ইমেজ জেনারেট করার জন্য দিয়েছিলাম যে প্রম্পটটা, সেই প্রম্পটটা কি বাংলাতে জেনারেট করতে পারে নাকি দেখা যাক। তো এখান থেকে আমি একটা বললাম যে প্লিজ ট্রান্সলেট দিস টেক্সট ইন বেঙ্গলি। 2 boys are playing under the tree in a village। তো আমি যেই প্রম্পটটা দিয়েছিলাম ইমেজ জেনারেট করার জন্য, তো সেই প্রম্পটটাই দিলাম এবং এখান থেকে সেন্ড করে দিলাম। তো দেখা যাক কিরকম জেনারেট করতে পারে। তো দেখো এখান থেকে কিন্তু প্রম্পটটা যেটা দিয়েছিলাম সেটা থেকে কিন্তু বাংলাতে একটা জেনারেট করে দিয়েছে যে গ্রামের একটি গাছের নিচে 2 ছেলে খেলা করছে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছ এ কিন্তু ট্রান্সলেট করে দিয়েছে। তো আবার নিচেতেও লিখে দিয়েছে ইংরেজিতে গ্রামের একটি গাছের নিচে 2 ছেলে খেলা করছে, ব্র্যাকেটে লিখে দিয়েছে। তো এখান থেকে কিন্তু ট্রান্সলেট করতে পারছে। এটা কিন্তু চ্যাটজিপিটিও করতে পারে, খুব সুন্দর। তো আমি কিন্তু এখান থেকে আবারও জিজ্ঞাসা করব ক্যান ইউ মেক অডিও ফ্রম টেক্সট। আমি বললাম যে তুমি কি টেক্সট থেকে অডিও জেনারেট করতে পারবে। তো দেখা যাক কি করতে পারে। আই ক্যান সিনথেসাইজ টেক্সট ইনটু স্পিচ ইউজিং ভেরিয়াস ভয়েস এন্ড ল্যাঙ্গুয়েজেস। আই ক্যান ক্রিয়েট অ্যান অডিও ক্লিপ অফ দ্য টেক্সট ইউ প্রোভাইড। ওকে, তো এখান থেকে বলতে চাইছে যে সিনথেসাইজ করে দিতে পারবে যে কোনো অডিওকে। ওকে, তো পরের কোশ্চেনে আমরা জিজ্ঞাসা করব ক্যান ইউ প্লে দ্য রোল অফ ডক্টর। মানে তুমি কি ডাক্তার হিসেবে রোল প্লে করতে পারবে। তো দেখা যাক কিন্তু কি রকম উত্তর দেয়। আই উইল ডু দ্য বেস্ট টু প্রোভাইড মেডিকেল ইনফরমেশন অ্যান্ড অ্যান্সার ইউর কোশ্চেন অ্যাজ এ হাইপার টেকনিক্যাল ডক্টর। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাক্তারের যে রোল, সেই রোল কিন্তু এখান থেকে ও করতে পারবে। মানে ডাক্তার যেমন ভাবে রোল করে, যে তোমার প্রবলেম বললে তার উত্তর কিন্তু সে ডাক্তার যেমন দেয় সেরকম মতন এই মেটা ও কিন্তু দিয়ে দিতে পারবে। তো এখান থেকে আমি একটা ডাক্তারের প্লে রোল করার জন্য আমি একে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব। তো আমি একে জিজ্ঞাসা করছি যে প্লিজ সেট আপ মাই ওয়ার্কআউট রুটিন। মাই এজ ইজ 20 ইয়ার্স অ্যান্ড মাই ওয়েট ইজ 72 কেজি অ্যান্ড মাই হাইট ইজ 6.2 ইঞ্চিস। এখান থেকে আমি যে ওয়ার্কআউট রুটিনটা, সেই রুটিনটা আমি জানবো যে কি কি করলে আমার ভালো হবে। তো এখান থেকে আমি সেন্ড করব। তো দেখা যাক এখান থেকে তার উত্তর কি দেয়। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ বেসড অন ইউর এজ, ওয়েট অ্যান্ড হাইট আই ক্যান প্রোভাইড ইউ উইথ আ বেসিক ওয়ার্কআউট প্ল্যান। তো দেখতে পাচ্ছ এখান থেকে ও কিন্তু ওয়ার্কআউট প্ল্যান দিয়ে দিয়েছে, খুবই সুন্দর। তো অনেকটা বড় দিয়েছে, তো এটা পড়ে দেখতে হবে যে কি বলেছে। ওকে, তো এরপরে দেখতে হবে যে কি কোডিং করতে পারে নাকি দেখতে হবে, যেটা অবশ্যই কিন্তু চ্যাট জিপিটি করতে পারে, জেমিনি এআই করতে পারে। তো এখানে কিন্তু মেটা এআই কি করতে পারে। আর ইউ নো কোডিং সম্বন্ধে তুমি কিছু জানো? ইয়েস, I have knowledge of coding concept and can provide access with programming talks.
আই ক্যান হেল্প উইথ। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ও কোডিং তৈরি করতে পারে, কোড রাইটিং। আই ক্যান রাইট কোড লাইক ভেরিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস অ্যান্ড মোর। মানে এখান থেকে কিন্তু এটা এআই তে কোডিংও দিতে পারবে তোমার জন্য। তো এই ধরনের কিছু আমি কোশ্চেন বেসিক জিজ্ঞাসা করলাম, যেগুলো কিন্তু তো এখান থেকে প্রায় সব রকমই এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই তো এখান থেকে সবকিছু করা যায়। তো এখান থেকে আমরা লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করব, ক্যান ইউ রাইট স্ক্রিপ্ট ফর মাই ইউটিউব ভিডিও। তো দেখা যাক কি বলে। তো ইউটিউব ভিডিওর জন্য সেই স্ক্রিপ্ট তৈরি করতে পারে নাকি দেখা যাক। আই উইল বি হ্যাপি টু হেল্প রাইট এ স্ক্রিপ্ট ফর ইউর ইউটিউব ভিডিওস, ক্যান ইউ প্লিজ প্রোভাইড সাম ডিটেলস অ্যাবাউট দ্য ভিডিও ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। তো এখান থেকে ও কিন্তু বলেছে হোয়াট ইজ দ্য টপিক অফ ইউর ভিডিও। তো এখান থেকে কিন্তু ও স্ক্রিপ্ট লিখে দিতে পারবে এরকম বলছে। তো এখানে 6টা কোশ্চেন দিয়েছে। তো এই 6টা কোশ্চেনের মধ্যে তোমাকে বলেছে যে তুমি কি টপিকের ভিডিও বানাতে চাও, আর তোমার ভিডিওটা সেটা কি কোন পারপাসে তৈরি, এডুকেশনাল পারপাসে না এন্টারটেনমেন্ট না প্রমোশনাল পারপাসে, কোন পারপাসে তৈরি সেটা তোমাকে বলতে বলছে। আর হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স, মানে তোমার টার্গেট অডিয়েন্স কি, এবং তোমার কি পয়েন্টগুলো যেগুলো তোমাকে বলতে হবে ভিডিওর মধ্যে। এবং ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক টোন ইউর স্টাইল ইন মাইন্ড। এখান থেকে ফর্মাল, ইনফর্মাল, হিউমার, এখান থেকে যে টোনটা দেবে তুমি জেনারেট করে দেবে। এবং হাউ লং উড ইউ লাইক দ্য ভিডিও বি, মানে কতক্ষণের ভিডিও হতে হবে সেটা একটা বলতে বলছে। তো এই 6টা জিনিস জানতে চেয়েছে। এই 6টা জিনিসের যদি তুমি বলে দাও তাহলে কিন্তু তোমার জন্য একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট কিন্তু তৈরি করে দেবে। তো এই ছিল মেটা এআই LLAMA 3 এর উপর বেস করে তৈরি করেছে মেটা। তো এই মেটা এআই কিন্তু খুবই সুন্দর কাজ করছে। তো এখান থেকে কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। ভবিষ্যতে দেখা যাক এ কি আদেও চ্যাট জিপিটিকে টক্কর দিতে পারবে কিনা পারবে না। তো এখান থেকে কিন্তু যেগুলো জেনারেট করলাম সবই কিন্তু ফ্রিতে, একদম বিনামূল্যে। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসলে কিন্তু এই জিনিসটা করতে পারবে। তো হোয়াটসঅ্যাপের মোবাইল অ্যাপ থেকেও করতে পারবে, এবং তোমরা যদি কম্পিউটার থেকে করো তোমাদের কম্পিউটার থেকেও এই জিনিসটা করতে পারবে। ওকে, কোনো কিছু দরকার পড়লে তুমি কিন্তু এই মেটা এআই কে ব্যবহার করে তুমি তোমার যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারো, লাইক চ্যাট জিপিটি। ওকে, তো এটা কিন্তু এই সবে তৈরি করা হয়েছে, তাতেও এত ভালো রেজাল্ট দিচ্ছে। এটা যখন আরো ইমপ্রুভ করবে মেটা, তখন কিন্তু এই এআইটা কিন্তু আরো ভালো রেসপন্স দেবে এবং আরো ভালো রেজাল্ট আমাদের কাছে এনে দেবে। তো ভবিষ্যতের কথা ভবিষ্যতেই দেখা যাবে। তোমরা কিন্তু এই মেটা এআই কে ব্যবহার করতে ভুলো না, খুবই একটা মজার এআই। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে মেটা তাদের এআই চ্যাটবটকে যে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড করেছে সেটা কিভাবে ব্যবহার করতে হয় বা তার ক্যাপাসিটি কি রকম। তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। আজকের মতন বাই।